মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বেজে উঠেছে সাইরেন। রাতের অন্ধকার চিরে একের পর এক বিস্ফোরণের শব্দ যেন জানিয়ে দিল যুদ্ধ এখন আর কেবল সীমান্তের মধ্যে আটকে নেই, বরং পুরো অঞ্চলকে গ্রাস করার পথে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে বেড়েছে উত্তেজনা। প্রতিটি আঘাতের জবাবে আরও শক্তিশালী প্রতিশোধের হুমকি, আর সেই সঙ্গে অনিশ্চয়তার গভীর ছায়ায় ডুবে যাচ্ছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জর্ডানে মার্কিন সেনাদের প্রাণহানির জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে তেহরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু ইরানও অপেক্ষা করেনি। কয়েক ঘন্টার মধ্যে কুয়েতে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটির দিকে ড্রোন হামলা চালানোর দাবি করে দেশটির সেনাবাহিনী। একই সময়ে বাহরাইন জানায় তারা ইরানের একাধিক আকাশ হামলা প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডানের আকাশেও বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন যখন আকাবা বন্দরের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিরোধ করা হয়। পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় নতুন করে যুদ্ধ ভীতির আবহ। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। কুয়েতের একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ওই স্থাপনাটি দেশটির পানীয় জলের সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে শুধু নিরাপত্তা নয়, মানুষের দৈনন্দিন জীবনেও বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। যদিও সর্বশেষ মার্কিন হামলায় ইসরায়েল সরাসরি অংশ নেয়নি, তবুও এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে সামরিক তৎপরতা আরও বিস্তৃত হতে পারে। বিশ্লেষকদের মতে যদি সংঘাতের পরিধি আরও বাড়ে, তাহলে গোটা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই নতুন উত্তেজনার সূত্রপাত কয়েকদিন আগেই। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের এই চক্র এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান দাবি করেছে তাদের অনুমতি ছাড়া কয়েকটি জাহাজ চলাচলের চেষ্টা করেছিল, যার মধ্যে 2টি দুর্ঘটনার কবলে পড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই কৌশলগত জলপথে নৌ তৎপরতা বাড়িয়েছে, ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতার আশঙ্কা বাড়ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রতিটি নতুন হামলার সঙ্গে বাড়ছে মানবিক সংকট, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বসতি, আর স্বজন হারানোর বেদনা আরও গভীর হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে শান্তি উদ্যোগ একসময় সংঘাত থামানোর আশার আলো দেখিয়েছিল, সেটিও ভেঙে পড়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে মতবিরোধ এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে অন্তর্বর্তী সমঝোতা কার্যত বাতিল হয়ে গেছে।